আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একজন ভাইয়া প্রশ্ন করছেন যে জানাজার নামাজের মধ্যে কয়টি ফরজ আর কয়টি সুন্নত। তো জানাজার নামাজের মধ্যে 2টি ফরজ 3টি সুন্নত। 2টি ফরজ, 1 নম্বর ফরজ হলো দাঁড়ায় নামাজ পড়া। যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারবে ওই ব্যক্তির জন্য দাঁড়ায় নামাজ পড়া ফরজ। 2 নম্বর ফরজ হলো যে জানাজার নামাজের মধ্যে যখন 4টি তকবীর হয় তো এই 4টি তকবীর বলা ফরজ। তো যদি কোনো ব্যক্তির থেকে একটি তকবীর ছুটে যায় তো এই ব্যক্তির নামাজ হবে না। 3টি সুন্নত। তো 1 নম্বর সুন্নত হলো যখন আপনি প্রথম তকবীর বলবেন তো আপনি সানা পড়বেন। 2 নম্বর সুন্নত হলো যখন দ্বিতীয় তকবীর বলবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন। আর দুরূদ শরীফ কোনটা পড়বেন? যেই কোনো দুরূদ শরীফ পড়বেন, নামাজ হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু বেহতর হলো যে আপনি নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটা পড়েন ওই দুরূদ শরীফ পড়বেন, এটাই বেহতর। 3 নম্বর সুন্নত হলো যখন আপনি তৃতীয় তকবীর বলবেন তখন আপনি মাইয়িতের জন্য দোয়া করবেন। কিন্তু সাহেবে নুরুল ইজা তিনি 4টি সুন্নত লিখেছেন। একটি সুন্নত হলো যেটা সাহেবে নুরুল ইজা লিখেছেন যে মাইয়িতের সামনে যখন ইমাম দাঁড়াইবে তখন ইমাম মাইয়িতের সিনার সিধাসিধি দাঁড়াইবে, তো এটা সুন্নত লিখেছেন। কিন্তু আল্লামা শামী রহমতুল্লাহি আলাই, সাহেবে বাহারুর রাইক এবং আল্লামা তহতাবি রহমতুল্লাহি আলাই তিনারা মুস্তাহাব লিখেছেন। তিনারা বলেন যে ইমাম যখন মাইয়িতের সামনে দাঁড়াইবে তখন মাইয়িতের সিনার সিধাসিধি দাঁড়াইবে, এটা মুস্তাহাব, এটা সুন্নত না।